বাবা হয়ে কেউ জন্মান না, সন্তানের জন্ম দিয়ে বা লালন পালন করে বাবা হন, এবং সেই পর্যায়ে সব বাবার মাঝে কেমন করে যেন একটা আচরণের মিলে যায়, আত্মত্যাগ এবং সন্তান ও পরিবারের জন্য এক নির্ভরতা। কিন্তু এবারের এমন করোনাকালে কেমন কাটছে বাবাদের দিনকাল? আন্তর্জাতিক বাবা দিবসে রিফাত আহমেদের ক্যামেরায় জানাচ্ছেন সাজেদা সুইটি। أبوي أحسن إنسان في العالم. Daddy. Only my dad, he's a super dad. সময় আর সম্পর্ক ভেদে বদলে যায় প্রতিটা মানুষের ভূমিকা। দুরন্ত কৈশোর বা আড্ডাবাজির তারুণ্য কেমন করে যেন পরম দায়িত্বশীলতায় বদলে যায় একজন পুরুষের জীবন যখন তিনি বাবা হন। যেমনটি এই ছবিগুলোতে, শিশু হাসপাতালে প্রতিটা শিশুই আসে অভিভাবকের সঙ্গে। মায়ের আর বাবার ভূমিকা এখানে অভিন্ন। কড়া রোদ, মাঝে মাঝে বৃষ্টির হানা, এদিকে করোনার সংক্রমণের আতঙ্ক, সব অগ্রাহ্য করে বাবা ব্যস্ত সন্তানের সুস্থতায় সবটুকু চেষ্টায়। বিভিন্ন কাজ আছে, যেমন প্রস্রাব পায়খানা করা, বিভিন্ন ওদের খাবার দাবার, বিভিন্ন অনেক, এর মধ্যে অনেকটা আনন্দ আছে। বাবা হওয়ার আগে আপনার সন্তানাদের কোনো কিছু বোঝা যায় না, কিন্তু যখন বাবা হয় তখন বোঝা যায় যে সন্তান কি জিনিস। করোনায় গৃহবন্দী পরিবারের ছোট্ট শিশু রুহাইমা নূর রাইমা প্রতিদিনই বাইরে বের হওয়ার আবদার তার। তাই স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে অন্তত একবার ঘুরতে বের হন মোহাম্মদ নুরুল আমিন। সন্তানের প্রতি নিজের মমতার মাঝেই খুঁজে পান নিজের মা বাবাকেও। আজকে আমার বাচ্চার প্রতি যে অনুভূতি, আমার বাবা মাও ঠিক এই একই অনুভূতি করে আমাকে মানুষ করেছে। এভাবেই তিলে তিলে নিজের সর্বস্ব দিয়ে সন্তানের জীবন গড়েন বাবা। কিন্তু দিন শেষে কেউ কেউ প্রচন্ড একা। তেমনই একাকিত্বের সময়গুলোতে হাতির ঝিলের পানিতে তাকিয়ে স্মৃতিতে নিজেকে খোঁজেন আনন্দনগরের বাসিন্দা নূর মোহাম্মদ খান। 6 সন্তানের জনক, একসময়ের এই সরকারি কর্মকর্তা। সন্তানদের কাছে তার চাওয়া খুবই সামান্য। এখন যতদিন বাঁচি একটু স্নেহ, ভালোবাসা, আদর, এটাই চাই, যেন অবহেলা না করে। He lies about his happiness. He lies because of me. বলা হয় পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছেন, কিন্তু খারাপ বাবা একজনও নেই। তাই সন্তানই হোক বাবার প্রিয় বন্ধু, প্রিয় সহচর। সকল বাবা হাসি গানে বাঁচুন সন্তানদের সান্নিধ্যে। জানিলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।